কেমন হবে যদি আপনার হাতে ঘটনাক্রমে একটা খুন হয়ে যায়, আর সেই খুনের ধরন ২৫ বছর আগের এক কুখ্যাত সিরিয়াল কিলারের সাথে হুবহু মিলে যায়? লোকে যখন আপনাকে সেই সিরিয়াল কিলারের নতুন রূপ ভাবতে শুরু করে, তখন আপনি কি করবেন? আবুল কালাম আজাদ নামের এক সাধারণ মানুষ ঠিক এমনই এক ফাঁদে পড়ে যায়। কিন্তু প্রশ্ন হল, আজাদ কি আসলেই নতুন আঁকা, নাকি কোনো গভীর ষড়যন্ত্রের শিকার? চলুন, আফরান নিশোর ডার্ক থ্রিলার ওয়েব সিরিজ আঁকার রহস্যময় জগতে ঢুকে পড়া যাক। গল্পের শুরুটা হয় ১৯৯৯ সালের এক অন্ধকার রাতে। বাবার জন্মদিনে কেক আর প্রিয় বিরিয়ানির জন্য অপেক্ষা করছে ৩টে ছোট ছোট ছেলেমেয়ে। বাবা আসতেই শুরু হয় সেলিব্রেশন। কিন্তু সেই এক প্লেট বিরিয়ানি যে তাদের জীবনের শেষ খাবার হতে চলেছে, তাকেও কল্পনাও করতে পারেনি। সবাই যখন বিরিয়ানি খাচ্ছিল, বড় ছেলে আজাদ তখন তার বাবাকে নিয়ে একটা ছবি আঁকতে ব্যস্ত ছিল। ছবি আঁকা শেষ করে সে খেতে গিয়ে দেখে এক ভয়ঙ্কর দৃশ্য। বিরিয়ানিতে মেশানো বিষে তার মা আর ২ ভাইবোন নিথর হয়ে পড়ে আছে। আর তার বাবা, তিনি জোর করে সেই বিষাক্ত বিরিয়ানি আজাদের মুখেও তুলে দেন এবং নিজেও খান। এর পরের দৃশ্যেই আমরা দেখি আজাদের বাবা গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। আর ছোট্ট আজাদ, সে কোনোভাবে সেই বিরিয়ানি গিলে না ফেলায় অলৌকিকভাবে বেঁচে যায়। এই ভয়ঙ্কর অতীতকে সঙ্গী করেই গল্প ২৫ বছর লাফ দিয়ে চলে আসে ২০২৫ সালে। এক রাতেই পুরো পরিবার হারানো সেই ছোট্ট আজাদ এখন যুবক। সে থাকে তার মায়ের এক পরিচিত চাচার কাছে, যিনি একসময় তার মাকে ভালোবাসতেন এবং ছোট থেকে আজাদকে নিজের কাছেই বড় করেছেন। আজাদের স্বপ্ন আকাশ ছোঁয়া। সে হতে চায় দেশের সবচেয়ে বড় রকস্টার। কিন্তু বাস্তবতা বড়ই কঠিন। দিনের ১৬ ঘণ্টা তাকে গাধার মতো খাটতে হয় এক কুরিয়ার সার্ভিসে, কখনো ডেলিভারি বয়, কখনো ডেস্কের কর্মচারী হিসেবে। এত খাটুনির পরেও রাতের ঘুম তার চোখে আসে না। ছোটবেলার সেই ভয়ঙ্কর স্মৃতি তাকে তাড়া করে ফেরে। তাই রাত কাটে মোবাইল স্ক্রিনে, রিলস দেখে। আজাদ মজা করে নিজেকে ভ্যাম্পায়ার বললেও তার ভেতরের কষ্টটা স্পষ্ট। মাঝে মাঝে কিছু রেস্টুরেন্টে সে গান গায়, কিন্তু তার প্রতিভাকে কেউ পাত্তা দেয় না, যা তার হতাশা আরও বাড়িয়ে তোলে। গল্পের ঠিক এই পর্যায়ে আমাদের পরিচয় হয় শহরের এক নতুন নরপিশাচের সাথে, যে চকলেটের লোভ দেখিয়ে ছোট এক বাচ্চাকে জঙ্গলে নিয়ে গিয়ে রেপ করে মেরে ফেলে। আর এমনই এক রাতে পার্সেল ডেলিভারি করতে গিয়ে আজাদ ছিনতাইকারীর কবলে পড়ে। কিন্তু ছিনতাইকারীর মুখোমুখি হতেই তার পুরনো ট্রমা জেগে ওঠে, আর সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। ছিনতাইকারীও অবাক হয়ে শুধু পার্সেলের ব্যাগটা নিয়ে বাইকটা ফেলেই পালিয়ে যায়। কাজের পরদিন অফিসে ঢুকতেই দামি পার্সেল হারানোর জন্য বসের কড়া ঝাড়ি শুনতে হয় আজাদকে। তার সহজ উত্তর, ছিনতাই হলে আমি আর কি করতে পারি? কিন্তু বস তার কোনো কথাই শোনে না, উল্টো তাকে আবুল, অর্থাৎ দুর্বল আর বোকা বলে কটাক্ষ করে। সাথে চাকরি হারানোর শেষ মর্নিংটাও দিয়ে দেয়। আজাদের আত্মসম্মানে লাগে। সে প্রতিবাদ করে বলে, আমার নাম আবুল কালাম আজাদ, সংক্ষেপে আজাদ। কিন্তু বসেরটাকে কিছুই যায় আসে না। ডেস্কে ফিরে আজাদ দেখে সবাই মিলে আরেকজনের জন্মদিন পালন করছে। অদ্ভুতভাবে আজ আজাদেরও জন্মদিন, কিন্তু তাকে উইশ করার মতোও কেউ নেই। এই অপমান আর একাকিত্বের মাঝে হঠাৎ এক সহকর্মী মেয়ে এগিয়ে আসে। সে আজাদের কপালের ক্ষত দেখে নিজ থেকে একটা ব্যান্ডেজ লাগিয়ে দেয়। ছোট্ট একটা ব্যান্ডেজ, কিন্তু এটাই হয়তো আজাদের জীবনে পাওয়া প্রথম যত্ন। মেয়েটি শুধু তাই নয়, আজাদের লেখা গানের লাইন দেখে প্রশংসাও করে, যা তার ভাঙা মনে কিছুটা হলেও সাহস যোগায়। সেদিন রাতে বাসায় ফিরে আজাদ তার চাচাকে একটা এফএম রেডিওর চাকরির বিজ্ঞাপন দেখায়। কিন্তু চাচা তো রেগে আগুন। তার মতে এত ভালো মাইনের কুরিয়ারের চাকরি সে জোগাড় করে দিয়েছে, আর এখন কিনা আজাদ সব ছেড়ে ছুড়ে রেডিও জকি হতে চায়। আজাদ বরাবরের মতোই চুপ করে সবটা শুনে নেয়। চাচার বারণ সত্ত্বেও পরের দিন আজাদ ইন্টারভিউ দিতে যায়। কিন্তু সেখানে গিয়েও তার কপালে জোটে অপমান। আরেকজন প্রার্থী তার ছেঁড়া প্যান্ট দেখিয়ে বলেই বসে, এই প্যান্ট পরে ইন্টারভিউ দিতে এসছেন? ছেঁড়া প্যান্ট ঠিক করে আজাদ ইন্টারভিউ দিতে যায়, কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে পুরো ইন্টারভিউটাই একটা নাটক, আর চাকরি আগেই অন্য কাউকে দেওয়া হয়ে গেছে। হতাশ হয়ে আজাদ একটি বারে গেলে সেখানে এক ধর্ষকের সাথে তার কথা কাটাকাটি হয়। লোকটি তাকে বার থেকে বের হলে মেরে ফেলার হুমকি দেয়।
আজাদ বাইরে আসতেই লোকটি তার পথ আটকায় এবং বাবা মা তুলে গালিগালাজ করে। এই অপমান সহ্য না করে আজাদ রেগে গিয়ে ইট দিয়ে লোকটির মাথা থেতলে তাকে খুন করে ফেলে। এরপরই সে প্রচণ্ড আতঙ্কে পড়ে যায়। বাড়ি ফেরে আজাদ খুনের অপরাধ বোধে নিজেকে ঘরবন্দি করে ফেলে। পরে চাচার সামনে টিভিতে সে একটা নিউজ দেখে চমকে ওঠে। সে জানতে পারে তার হাতে খুন হওয়া লোকটি ছিল এক জঘন্য ধর্ষক ও খুনি। টিভিতে ভিকটিমের পরিবার খুনিকে ফেরেস্তা বলে সম্বোধন করছিল। খবরের সবচেয়ে বড় শকিং ছিল এই খুনের পদ্ধতির সাথে ২৫ বছর আগের সিরিয়াল কিলার আঁকার কাজের হুবহু মিল রয়েছে। সবার মনে এখন একটাই প্রশ্ন, আঁকা কি আবার ফিরে এলো? এই নিউজ আজাদকে কিছুটা স্বস্তি দেয়। স্বস্তি পেয়ে সে মোবাইলে রিলস দেখতে থাকে। সেখানেই সে জানতে পারে বৃষ্টির কারণে ঘটনাস্থল থেকে সব প্রমাণ মুছে গেছে, আর সবাই ভাবছে এই খুনটি করেছে ২৫ বছর আগে হারিয়ে যাওয়া সিরিয়াল কিলার আঁকা। রিলস দেখতে দেখতেই তার চোখে পড়ে একটি রিয়েলিটি শোয়ের অডিশনের বিজ্ঞাপন। সেদিন রাতেই আজাদ এক বাড়িতে পার্সেল ডেলিভারি দিতে গিয়ে দেখা পায় সেই মেয়েটির, যে তাকে ব্যান্ডেজ করে দিয়েছিল। মেয়েটি তাকে চিনে ফেলে এবং চায়ের অফার করে, কিন্তু আজাদ জানায় তাকে একটি জরুরি কাজে যেতে হবে, শুধু তার দোয়া চায়। আজাদ তার আইডল হুসাইনের সামনে অডিশন দিতে যায়, কিন্তু বাজে গাওয়ার জন্য হোসাইন তাকে অপমান করে বের করে দেয়। স্বপ্নে পাওয়া এই আঘাত আজাদকে পুরোপুরি ভেঙে দেয়। সে বাড়ি ফিরে হোসাইনের পোস্টার ছেয়ে ফাড়ে এবং রাগে নিজের গিটারটাও ভেঙে চুরমার করে দেয়। পরের দিন টাকার প্রয়োজনে আজাদ তার আরেক চাচার কাছে যায় এবং বাবার দেওয়া ৩০ লাখ টাকা ফেরত চায়, কিন্তু চাচা টাকা দেওয়ার কথা অস্বীকার করে এবং উল্টো আজাদের বাবাকে নিয়ে খারাপ কথা শোনায়। চাচার কথা অপমানিত হয়ে সে তাকে খুন করার কল্পনা করে, কিন্তু বাস্তবে চাচা যাকে অফিস থেকে বের করে দেয়। বেরিয়েই সে এক গাড়ি দুর্ঘটনার পর এক বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় দেখে। চাচার ওপর জমানো সব রাগ সে গাড়ির চালকের ওপর ঝাড়ে। সেদিন রাতেই আজাদ আবার মেঘের আগের সেই মেয়েটির সাথে দেখা করতে যায়। মেঘ তার গানের প্রশংসা করে তাকে সাহস যোগায়, যা আজাদের খুব ভালো লাগে। পরের দিন খবরে দেখা যায় ওই দুর্ঘটনাটি ঘটিয়েছিল এক এমপির মাতাল ছেলে শোভন। টিভিতে আজাদ দেখে দুর্ঘটনায় একটি ৯ বছরের মেয়ে মারা গেলেও আদালত এমপির ছেলে শোভনকে নির্দোষ ঘোষণা করে। এক প্রত্যক্ষদর্শী ক্ষমতার এই অপব্যবহারের কথা বলে আঁকাকে ডাকতে থাকে। এই ঘটনা আজাদকে নাড়া দেয় এবং সে নিজের নামের আদ্যক্ষর আবুল কালাম আজাদ আঁকা থেকে সংকেত পায় যে প্রকৃতি তাকেই নতুন আঁকা হিসেবে বেছে নিয়েছে। সিদ্ধান্ত নিয়ে সে অফিস থেকে পাওয়া ট্র্যাকারটি শোভনের গাড়িতে লাগিয়ে দেয়। এরপর একটি ধারালো ছুরি ব্যাগে নিয়ে শোভনকে ট্র্যাক করে তার আড্ডার জায়গায় পৌঁছে যায় এবং আক্রমণের জন্য লুকিয়ে অপেক্ষা করতে থাকে। শোভন গাড়ি থেকে নামতেই আজাদ তাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে, তারপর ছুরি দিয়ে মেরে মাথা থেতলে দেয়, ঠিক আকার স্টাইলে। এরপর সে এক দুঃস্বপ্ন দেখে, যেখানে সিবিআই অফিসার সোহেল ট্র্যাকারের প্রমাণ পেয়ে তার চাচাকে সামনেই গুলি করে মেরে ফেলে। ঠিক তখনই চাচার ডাকে আজাদের ঘুম ভাঙে। তার মনে পড়ে আসল ট্র্যাকারটা এখনও শোভনের গাড়িতেই লাগানো আছে, যা এখন সিবিআই অফিসে। আজাদ এক মিথ্যা পার্সেলের অজুহাতে সিবিআই অফিসে ঢোকে, কিন্তু গাড়ি থেকে ট্র্যাকারটি খোলার আগেই দুজন অফিসার তাকে ধরে ফেলে। একটি ক্রিকেট বলের সাহায্যে কৌশল করে আজাদ গাড়ি থেকে ট্র্যাকারটি উদ্ধার করে এবং সিবিআই অফিস থেকে বেরিয়ে আসে। পরে টিভিতে আঁকার প্রশংসা দেখে আজাদ নিজের কাজের মধ্যে জীবনের এক নতুন উদ্দেশ্য খুঁজে পায়। অন্যদিকে সিবিআই অফিসার সোহেল আঁকাকে ধরার জন্য চাপে পড়ে। সেদিন রাতে আজাদ মেঘের সাথে দেখা করতে যায়। বৃষ্টির কারণে সে মেঘের বাড়িতে আশ্রয় নেয় এবং ১ কাপ চায়ের বিনিময়ে তাকে নিজের পছন্দের একটি লাইন শোনায়। আজাদ পুরোপুরি আঁকার মিশনে নেমে পড়ে। সে অনলাইনে পেজ খোলে এবং পুলিশকে বিভ্রান্ত করতে একাধিক সিম ব্যবহার করে পোস্ট দেয়, আঁকা ফিরে এসেছে, পরবর্তী শিকার কে? ঠিক তখনই ব্যবসায়ী খালেক আহমেদের কুকীর্তি ফাঁস হয়, যে এক তরুণীকে খুন করেছিল। পুলিশ আঁকার পোস্টে সূত্র ধরে তদন্ত শুরু করলেও সিম বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনো তথ্যই উদ্ধার করতে পারে না। তবে অবাক করা বিষয় হল, সাধারণ মানুষ আঁকাকে দিয়ে অপরাধী মারার জন্য তার অ্যাকাউন্টে টাকা পাঠাতে শুরু করে। এই ঘটনা দেখে আজাদ ভাবতে শুরু করে, মানুষ মারাও হয়তো এক ধরনের শিল্প। এর মাঝে মেঘ আজাদের এই পরিবর্তন লক্ষ্য করে। কারণ জিজ্ঞেস করলে আজাদ জানায় সে জীবনের মানে খুঁজে পেয়েছে, মানুষের সেবা করা। মেঘ আঁকাকে খুনি বলায় আজাদ মানসিকভাবে ভেঙে পড়ে এবং মৃগীরোগে অজ্ঞান হয়ে যায়। পরে মেঘ তার অসুখ সম্পর্কে জানতে তার বাড়িতে যায়।
সেদিন রাতেই আজাদ তার পরবর্তী টার্গেট খালেককে মারতে তার ফার্ম হাউসে যায়, কিন্তু উল্টো নিজেই খালেকের পাতা ফাঁদে ধরা পড়ে যায়। খালেক তাকে চিনে ফেলে এবং অপমান করে গান গাইতে বাধ্য করে। তারপর তাকে মেরে ফেলার হুমকি দিয়ে তার সামনেই আরেক মেয়ের সাথে নষ্টামি করা শুরু করে। খালেকের সামনেই মেয়েটি রুখে দাঁড়ায় এবং আজাদের বাঁধন খুলে দেয়। এরপর আজাদ খালেকের উপর নিজের সব ক্ষোভ ঝাড়ে এবং তাকে আকার স্টাইলে খুন করে। মেয়েটি তার পরিচয় জেনে যাওয়ায় আজাদ এক নতুন সংকটে পড়ে, কিন্তু মেয়েটি তাকে কথা দেয় সে তার পরিচয় গোপন রাখবে, কারণ আকা তাকে বাঁচিয়েছে। এই ঘটনার পর আকা সাধারণ মানুষের কাছে এক গণনায়কে পরিণত হয়। অন্যদিকে সিবিআই অফিসার সোহেল ব্যক্তিগত জীবনে সুখবর পেলেও আকাকে ধরতে না পারার চাপ তাকে আরও বেশি মরিয়া করে তোলে। এক রিটায়ার্ড অফিসার সোহেলকে জানায় এই নতুন আকা একজন নকল, যে শুধু বিখ্যাত হওয়ার জন্য ভাইরাল অপরাধীদের খুন করছে। অন্যদিকে আজাদকে বাঁচানোর জন্য সুইটি নামের মেয়েটি পুলিশকে মিথ্যে তথ্য দিয়ে আকাকে ৬০ বছর বয়সী এক বৃদ্ধ হিসেবে বর্ণনা করে। এই ভুল তথ্যের ভিত্তিতে পুলিশ নির্দোষ বৃদ্ধদের সন্দেহভাজন হিসেবে ধরতে শুরু করে। এই খবর দেখে আজাদ স্বস্তি পায়। ঠিক তখনই টিভিতে নতুন এক খবর আসে। ভেজাল ফর্মুলা দুধ খেলে এক শিশুর মৃত্যু হয়েছে। দেখা যায় ভেজাল ফর্মুলা দুধের কোম্পানিটি সোহেলের স্ত্রী স্নেহার। এই খবরে স্নেহা ভেঙে পড়লে সোহেল তাকে সান্ত্বনা দেয়। অন্যদিকে আজাদ হঠাৎ অনেক টাকার মালিক হয় এবং চাচাকে নতুন ফোন ও মোটরবাইক কিনে দেয়। সেই মোটরবাইক নিয়েই সে মেঘকে ডাক্তারের কাছে নিয়ে যায়, যেখানে সে জানতে পারে তার অ্যাবসেন্ট সিজার নামে এক ধরনের মৃগী রোগ আছে। ডাক্তার তাকে মোটরবাইক চালাতে নিষেধ করলেও আজাদ তা মানতে রাজি হয় না। পরে সে মেঘকে তার জন্মদিনে একটি সারপ্রাইজ দেওয়ার কথা দেয়। সোহেল মিডিয়ার সামনে ঘোষণা করে সে আকাকে ধরার জন্য অকাট্য প্রমাণ পেয়ে গেছে এবং খুব শীঘ্রই তাকে গ্রেপ্তার করা হবে। এই খবর দেখে আতঙ্কিত আজাদের কাছে ঠিক তখনই আকার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি মেসেজ আসে। এক ব্যক্তি তাকে একটি ভিডিও পাঠায়, যেখানে মৃত্যুর আগে খালেক আকার চেহারার বর্ণনা দিচ্ছিল। লোকটি জানায় তার স্ত্রী একজন স্কেচ আর্টিস্ট এবং সে ওই বর্ণনা অনুযায়ী আকার ছবি আঁকছে। এরপর সে আজাদকে ২.৫ লাখ টাকার বিনিময়ে তার পরকীয়ায় লিপ্ত স্ত্রীকে খুন করে স্কেচটি বদলে ফেলার প্রস্তাব দেয়, যাতে আকা ধরা না পড়ে। ওই মেসেজটি ছিল সোহেলের পাতা একটি ফাঁদ। আজাদ বিপদের আঁচ পেয়ে নিজে না গিয়ে সুইটিকে পাঠায়, কিন্তু শেষ পর্যন্ত সেই নিজে পুলিশের দ্বারা হোটেলে কোণঠাসা হয়ে পড়ে। বাথরুমে আটকে গিয়ে আজাদ তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্ট দেয়, যেখানে সে জানায় পুলিশ তাকে ঘিরে ফেলেছে। পোস্টটি দেখে আকার হাজার হাজার সমর্থক হোটেল ঘেরাও করে হট্টগোল করে দেয়। এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে আজাদ সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে মেঘ টিভিতে এই ঘটনা দেখে আকার উপর প্রচণ্ড রেগে যায় মেঘ। ঠিক তখনই আজাদ সেখানে আসে এবং মেঘের মুখ থেকে শুনে ফেলে যে সে আজাদকে পছন্দ করে। পরে আজাদ মেঘকে জানায় সে তার ডেলিভারির চাকরিটা ছেড়ে দেবে। আজাদ মেঘকে তার জন্মদিনে মনের কথা জানানোর প্রতিশ্রুতি দেয়, কিন্তু পরে আকার মিশন আর মেঘের ভালোবাসার দ্বন্দ্বে সে মিশনকেই বেছে নেয় এবং মেঘের দেওয়া ফুল পুড়িয়ে ফেলে। অন্যদিকে ভেজাল দুধের তদন্তে সোহেলের স্ত্রী স্নেহার বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, যা সোহেল তাৎক্ষণিক আটকে রাখে। আজাদ সুইটির কাছ থেকে জানতে পারে হোটেলের ফাঁদটি ছিল সোহেলের বানানো একটা এআই ভিডিও। এই ফাঁদ থেকে বাঁচার পর আজাদ তার চাচার ওপর নজর রাখার জন্য একটি ক্যামেরা লাগানো হেলমেট কেনে। আজাদ তার পরবর্তী টার্গেট হিসেবে সোহেলের স্ত্রী স্নেহাকে কিডন্যাপ করে এবং হেলমেটে ক্যামেরা দিয়ে সেই হত্যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় লাইভ করে দেয়। এই দৃশ্য দেখে সোহেল ভেঙে পড়লেও সাধারণ মানুষ আকাকে সমর্থন জানায়। এরপর আজাদ মেঘকে কাপল ঘড়ি উপহার দিয়ে ভালোবাসা প্রকাশ করে এবং মেঘ হত্যা গ্রহণ করে, কিন্তু সেদিন রাতেই এক ছিনতাইকারী মেঘের উপর হামলা করে। মেঘ ছিনতাইকারীর কবলে পড়লে আজাদ তাকে খুঁজে বের করে আকার স্টাইলে খুন করে,
কিন্তু ঘটনাস্থলে সে মেঘের দেওয়া কাপাল ঘড়িটি ফেলে আসে। এই ভুলের কথা মনে পড়তেই তার মৃগীরোগ কামড়েজ করে এবং সে হাসপাতালে ভর্তি হয়। সোহেল ঘড়িটি পেলেও সাইবার সেল থেকে আকার ফোনের লোকেশন ওই হাসপাতালে ট্র্যাক করে। একই সময় চাচা ঔষধের প্রেসক্রিপশনের জন্য আজাদের আঙুলের ছাপ দিয়ে তার ফোন খোলে এবং তার ফোনেই আকার সব কর্মকাণ্ড দেখে বুঝতে পারে আজাদই আকা। ঠিক তখনই সোহেলের ফোন আসে এবং চাচার গলা শুনে সোহেল নিশ্চিত হয় যে এই বৃদ্ধ চাচাই আসল আকা। আজাদকে বাঁচাতে চাচা নিজেকে আকা হিসেবে পুলিশের কাছে তুলে দেন। সোহেল তাকে গ্রেফতার না করে নিজের বাড়িতে নিয়ে যায় স্ত্রীর হত্যার প্রতিশোধ নিতে এবং নির্মমভাবে অত্যাচার করে তাকে মেরেই ফেলে। একই সময় মেঘা টিভিতে ছিনতাইকারীর লাশের পাশ থেকে পাওয়া ঘড়িটি দেখে নিশ্চিত হয় যে আজাদই আসল আকা। হাসপাতালে চাচার ক্ষতবিক্ষত লাশ দেখে আজাদ পুরোপুরি ভেঙে পড়ে। সোহেলের সিনিয়র অফিসারও তাকে জানায় সে একজন নিরপরাধ মানুষকে খুন করেছে। মেঘ আজাদকে জানায় যে সেই আকা এবং পুলিশের কাছে আত্মসমর্পণ করতে বলে। আজাদ রাজি না হলে মেঘা তাকে বলে, হয় আত্মসমর্পণ করো, না হলে আমাকে মেরে এই অধ্যায় শেষ করে দাও। এই কথা শুনে আজাদের পুরনো ট্রমা জেগে ওঠে এবং সে মেঘাকে আক্রমণ করে, কিন্তু সাথে সাথেই আবার মৃগী রোগে অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফেরার পর মেঘার ভালোবাসা দেখে আজাদ তাকে জড়িয়ে ধরে, কিন্তু আত্মসমর্পণের বিষয়টি অমীমাংসিতই থেকে যায়। অন্যদিকে সোহেল সুইটিকে তুলে এনে অত্যাচার শুরু করে এবং তার হিংস্র রূপ প্রকাশ পায়। ঠিক তখনই গল্পে প্রবেশ ঘটে আসল আকার। গল্পের শেষে উন্মোচিত হয় আসল সত্যিটা। সেই আসল আকা আর কেউ নয়, সে নিজেই ওই রিটায়ার্ড অফিসার। সে আবার নিজের পুরনো রূপে ফিরে আসে নতুন এক দানবকে থামানোর জন্য। অন্যদিকে আজাদকে দেখানো হয় মেঘার পাশে, যাকে সে নিজের হাতেই খুন করেছে। তার কানে তখন বাজতে থাকে শুধু আকা নামের জয়ধ্বনি, আর এখানেই শেষ হয়ে যায় সিরিজটি। আজাদের এই আকা হয়ে ওঠার পেছনে ছিল তার ছোটবেলার এক ভয়ঙ্কর স্মৃতি, চোখের সামনে পুরো পরিবারকে খুন হতে দেখা। চাচা ছিল তার ভালো হওয়ার শেষ সুযোগ, কিন্তু আকা হয়ে সে পেয়েছিল খ্যাতি আর টাকা, যা তাকে অন্ধ করে দেয়। গল্পের শেষটা এমনভাবে করা হয়েছে যাতে সিজন 2 আসার একটা সম্ভাবনা থেকেই যায়। তো আকা সিরিজটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।